আমি বসাইছি দোকানে শেষ করে দিলাম। হ্যাঁ না ভাই আমি বুঝতে পারিনি ভাই, বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, আমাকে তাই তো বললো। এখনই যেতে হবে। কাকে রাখবো দোকানে, কাকে রেখে যাবো, কাউকে তো দেখতে পাচ্ছি না। কি করা যায় এখন? প্রতাপ শোন। কি হলো ভাই? ভাই দোকানে একটু বস না, তুই একটু দোকানটা দেখ না, আমার গার্লফ্রেন্ড ফোন করেছে, একটু দেখা করতে, একটু দেখা করেছে, একটু বস না ভাই। ভাই আমি হিসাব টিসাব জানি না তো, আমি চালাবো কি করে এই দোকান? 5 টাকার বিস্কুট দাও। 2 টাকার বিড়ি দাও। 6 টাকার সিগারেট দেখি ভাই। 1 টাকার ম্যাচিস দেন। বিড়ি, এই যে সিগারেট, এই যে বিস্কুট, আর এই ম্যাচ। এলেন ভাই, আপনাদের মালগুলো নেন। ভাই কত হলো হিসাবটা করেন। 2 টাকার বিড়ি, 6 টাকার সিগারেট, 1 টাকার ম্যাচিস, 5 টাকার বিস্কুট, মোট টাকা হলো 2615 টাকা। ওরে সর্বনাশ, ওরে 2000, ওরে বাবা রে 2615 টাকা নাই। কেন ভাই? 2 টাকার বিড়ি, 6 টাকার সিগারেট, 1 টাকার ম্যাচিস আর 5 টাকার বিস্কুট দিয়ে মোট টাকা হলো 2615 টাকা। তোরা দাঁড়া, আমি টাকা দিছি। কত হলো? 2615 টাকা। এলেন 5010 টাকা দিলাম। 5010 টাকা? কিরে ভাই, আমাকে সবাই ভুগ গেলেছিস নাকি? 5010 টাকা হিসাব তো বুঝতে পারছি না আমি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কেন ভাই বুঝতে পারছিস না? যে 5 শূন্য, এটা হচ্ছে 1 শূন্য, তাহলে কত হলো? 5010। তাইলে 5010 থেকে 2615 টাকা বাদ দিয়ে কত হলো আমাকে ফেরত? 5010 থেকে তাহলে হলো মাইনাস, তাহলে বাদ দিয়ে 2494 টাকা হচ্ছে। ভাই আমি তোদেরকে টাকা দিছি, থাম ভাই। 2 3 4 1 2 3 4 এরে ভাই 2494 টাকা দিলাম। এইভাবে যদি আমার ব্যবসাটা চলে নাকি খুব ভালোই হবে। শালা বোকা পেয়েছি, ওকে ভুগিয়ে নিলাম। ছাব্বিশশো 15 টাকার বেচা কিনা করেছি। হ্যাঁ 2615 টাকা? 2615 টাকা আমি কোনো জীবনে, আমি 10 দিন ধরে ইনকাম করিনি। 2615 টাকার বেচা কিনা হয়েছে? হ্যাঁ তাহলে কই? এই যে ভাই 5010 টাকা আমি ফেরত দিয়েছি 2494 টাকা। 5010 টাকা? হ্যাঁ এইটা 5 2 শূন্য 1 2 শূন্য 5010 টাকা। কাকে আমি বসাইছি দোকানে শেষ করে দিলাম। হ্যাঁ না ভাই আমি বুঝতে পারিনি ভাই, বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, আমাকে তাই তো বললো।